শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যবস্থাপনা হিসাবের আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এর আগের ক্লাসের ভিডিওতে তোমাদেরকে দিনাজপুর বোর্ডের একটা অঙ্ক দেখিয়েছিলাম এবং সেরকম একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম। আজকে আমরা নতুন আর একটা বোর্ড অঙ্ক দেখব। আমরা এখন থেকে বোর্ডের অঙ্কগুলোই সলভ করার চেষ্টা করব। চলো তাহলে আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সে অঙ্কটা দেখে ফেলি। এই অঙ্কটা হলো যশোর বোর্ড 2017-র। প্রথমে প্রশ্নটা একটু দেখে নেই। শামীম এন্টারপ্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী। এখানে বিক্রয় 30,000 একক এবং প্রতি এককের বিক্রয় মূল্য 20 টাকা করে। এছাড়া বলা আছে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75% এবং স্থায়ী ব্যয় 30,000 টাকা। এখন আমাদের এই অঙ্ক থেকে কি কি নির্ণয় করতে হবে? কতে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। খতে সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত। আবারও বলতেছি, খতে আমরা নির্ণয় করব সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ। এবং গ নম্বরে আমাকে বলছে 60,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে। আবারও বলতেছি, গতে বলছে কি 60,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। ক নম্বরে বলছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত। এখন আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করব। এখানে পরিবর্তনশীল ব্যয়ের কোনো তালিকা দেয়া নাই যেগুলি যোগ করে আমরা পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করব। শুধু বলা আছে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75%। তোমরা আবার একটু খেয়াল করো আমাকে কি বলছে পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে, যে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75%। পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের কত পার্সেন্ট? 75%। তাহলে আমাদের যে বিক্রয় আছে তার যদি আমরা 75% নেই তাহলে সেটাই হবে কি আমার পরিবর্তনশীল ব্যয়। আমার বিক্রয় আছে কত? একক প্রতি 20 টাকা। আমার বিক্রয় কত? একক প্রতি 20 টাকা। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সূত্র হলো গিয়ে যে একক প্রতি বিক্রয় গুণন 75%। কারণ আমাকে বলছে কি পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75%, তাইলে 20 গুণন 75%। তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় হলো কত? 15 টাকা। আমার পরিবর্তনশীল ব্যয় হলো কত? 15 টাকা। তাহলে বুঝা গেছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিভাবে হবে? বিক্রয় গুণন যে পার্সেন্টেজ দেয়া আছে সেটা। তাহলে আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হয়ে যাবে। এরপর মোট পরিবর্তনশীল ব্যয়টা আমরা বের করব। মোট পরিবর্তনশীল ব্যয় কিভাবে বের করব? আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় বের করার জন্য একক প্রতি যে আমাদের যত একক বিক্রয় থাকবে সেটাকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়তে গুণ করব। আমাদের মোট বিক্রয় ছিল 30,000 একক। মোট বিক্রয় ছিল কত? আমাদের 30,000 একক। এটাকে গুণ দেব একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যে 15 টাকা বের হয়েছিল সেটা দিয়ে। তাহলে 30,000 গুণন 15 কত হয়? 4,50,000 টাকা। কত হয়? 4,50,000 টাকা। তাহলে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় দাঁড়াচ্ছে 4,50,000 টাকা। তাহলে আমাদের ক নাম্বার শেষ। আমরা চলো এবার খ নাম্বার শুরু করি। তাহলে আমাদের ক নাম্বার শেষ, আমরা এরপরে চলো খ নাম্বার শুরু করি। খতে আমাকে বলেছিল সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। এখন সমচ্ছেদ বিক্রয়, যেহেতু আমাকে টাকা বা কত একক সেটা বলে নেই, তাহলে আমি যে কোনোটা নির্ণয় করতে পারি। তাহলে আমি কি করতে পারি? যে কোনোটাই আমরা নির্ণয় করতে পারি। তাহলে সমচ্ছেদ বিন্দু আমরা কিসে নির্ণয় করব? দেখি, আমরা টাকায় নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু আমরা কিসে নির্ণয় করব? টাকায় নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হলো স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত গুণন একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের সূত্রটা কি ছিল? আবারও বলতেছি, সমচ্ছেদ বিক্রয়ের সূত্র হলো স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত গুণন একক প্রতি বিক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে
স্থায়ী ব্যয় কত দেয়া ছিল? আমাদের প্রশ্নে স্থায়ী ব্যয় দেয়া ছিল 30,000 টাকা। আমাদের প্রশ্নে স্থায়ী ব্যয়ের পরিমাণ 30,000 টাকা দেয়া ছিল, তাই আমরা লিখলাম স্থায়ী ব্যয় 30,000 টাকা। এখন একক প্রতি অনুদান প্রান্ত দেখো আমি লিখেছি কত? 5 টাকা। তাহলে একক প্রতি অনুদান প্রান্ত এই 5 টাকা আমরা কোথা থেকে পেলাম? তোমাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই জাগছে। আচ্ছা, আমরা জানি একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয়ের সূত্র হলো একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মাইনাস কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমাদের কাছে একক প্রতি বিক্রয় ছিল কত? 20 টাকা। একক প্রতি বিক্রয় কত? 20 টাকা। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কতে আমরা বের করেছিলাম? 15 টাকা। তাহলে 20 টাকা থেকে 15 টাকা গেলে আমার থাকে কত? দত্তাংশ বা একক প্রতি অনুদান প্রান্ত 5 টাকা। সেই 5 টাকা এখানে লিখেছি। এরপরে ছিল গুণন একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে এই ক্যালকুলেশন করলে আমাদের সমচ্ছেদ বিক্রয় বের হয় 1,20,000 টাকা। তাহলে সমচ্ছেদ বিক্রয় কত বের হয়? 1,20,000 টাকা। ওকে, ক্লিয়ার? এরপরে আমাদের ছিল নিরাপত্তা প্রান্তর পরিমাণ নির্ণয়। নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের সূত্র হলো, দেখো নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের সূত্র হলো প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। মানে আমাদের বিক্রয় থেকে যদি আমি সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণটা বাদ দিই তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত বের হবে। এখন যেহেতু আমরা সমচ্ছেদ বিক্রয়টা টাকায় নির্ণয় করেছি, তাই নিরাপত্তা প্রান্তটাও টাকায় নির্ণয় করব। সমচ্ছেদ বিক্রয়ের টাকা আমরা খ নম্বরে একটু আগে করেছি 1,20,000 টাকা। কিন্তু প্রকৃত বিক্রয়ের টাকা কত? প্রকৃত বিক্রয়ের টাকা বের করার জন্য তোমরা একটু গণনা কার্য করবে। কিভাবে? দেখো, বিক্রয় ছিল আমার কত একক? বিক্রয় ছিল আমার 30,000 একক। আমার প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেয়া ছিল 30,000 একক। আর একক প্রতি বিক্রয় মূল্য দেয়া ছিল 20 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য কত দেয়া ছিল? 20 টাকা। তাইলে 30,000 গুণন 20 কত হয়? 6 লক্ষ টাকা। আমার প্রকৃত বিক্রয়ের পরিমাণ কত? 6 লক্ষ টাকা। তাহলে আমাদের মোট বিক্রয় হলো 6 লক্ষ টাকা। এখন আমি এই মোট বিক্রয় 6 লক্ষ টাকা লিখলাম, বাদ সমচ্ছেদ বিক্রয় 1,20,000 টাকা। তাহলে প্রকৃত বিক্রয় থেকে এই সমচ্ছেদ বিক্রয় 1,20,000 টাকা বাদ দিলে আমার নিরাপত্তা প্রান্ত থাকলো কত? 4,80,000 টাকা। দেখেছো কত সহজ? যদি আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলি পড়াই তাহলে যে কোনো অঙ্ক করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। চলো আমরা এরপরে গ নাম্বার অঙ্কটা দেখে নিই। গ নাম্বার অঙ্কে আমাকে বলেছে, কি বলেছে? আমার প্রশ্নটা ছিল যে 60,000 টাকা যদি আমি মুনাফা করতে চাই তাহলে আমাকে কি পরিমাণ বিক্রি করতে হবে? 60,000 টাকা যদি আমরা মুনাফা করতে চাই তাহলে আমাকে কি পরিমাণ বিক্রি করতে হবে? তাহলে এখানে দেখো আমাদের মুনাফা করতে হবে কত? 60,000 টাকা। তাহলে আমাদের বিক্রয় এককটা বের করতে হবে। এটাকে আমরা বলবো প্রত্যাশিত বিক্রয় একক। যেটা আমরা বের করব সেটাকে আমরা কি বলবো? প্রত্যাশিত বিক্রয় একক। তাহলে প্রত্যাশিত বিক্রয় এককের সূত্রটা হলো স্থায়ী ব্যয়। আবার বলতেছি, প্রত্যাশিত বিক্রয় এককের সূত্র কি? স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। ভাগ কি? একক প্রতি অনুদান প্রান্ত। আবারও বলতেছি, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ নির্ণয়ের সূত্র হলো স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। এখন এই অনুযায়ী আমরা টাকা বসাবো। এই অনুযায়ী আমরা কি করব? এখন টাকা বসাবো। তাইলে আমরা জানি আমাদের স্থায়ী ব্যয় প্রশ্নে দেয়া ছিল কত? আমার প্রশ্নে স্থায়ী ব্যয় দেয়া ছিল আমার 30,000 টাকা। তাই আমরা লিখলাম 30,000 টাকা। আর আমাকে বলছে মুনাফা করতে হবে কত? 60,000 টাকা। তাহলে স্থায়ী ব্যয় 30,000 যোগ মুনাফা করতে হবে 60,000 টাকা। আর একক প্রতি অনুদান প্রান্ত হলো 5 টাকা। একক প্রতি অনুদান প্রান্ত কত? 5 টাকা। একক প্রতি অনুদান প্রান্ত 5 টাকা কিভাবে বের হয়েছে সেটা আমরা খ নম্বরেই দেখিয়েছি। তাহলে আমাদের আবারও সূত্র অনুযায়ী স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে আমাদের বের হয় কত? 18,000 একক। কত বের হয়? 18,000 একক। তাইলে আমার প্রত্যাশিত বিক্রয় একক কত? 18,000 একক। তাইলে গ নম্বর এখানেই শেষ। দেখেছো কত সহজ? ঠিক এই এখন আমরা যে অঙ্কটা করলাম এরকম একটা অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। এই যে লাবিব এন্টারপ্রাইজের নিম্নোক্ত তথ্য বলি, এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কটা বাসায় কি নিজেরা করার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই।